দিল্লির প্রশাসনের উচিত এক্ষুনি এই লোকটাকে ধরে জেলে পোড়া, কারণ উনি যেটা করছে সেটা কোনোভাবেই আমরা ডিজার্ভ করি না। আমাদের মধ্যে সিম্পল কয়েকটা সমস্যা রয়েছে। আমরা কোনো ইস্যু নিয়ে কথা হলে আগে দেখি যে কথাটা বলছে তার জেনারেল আইডিওলজি আমার ধার্মিক বা পলিটিক্যাল আইডিওলজির সাথে অ্যালাইন করে কিনা, আর যদি না করে তাহলে সে আমার নিজের খুনের বিরুদ্ধে আন্দোলন করলেও আমি নিজে গিয়ে জলে ঝাঁপ দেবো শুধু তাকে ভুল প্রমাণ করতে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের পেছনে বাঁশ না ঢুকছে ততক্ষণ আমরা ন্যাংটো হয়ে নাচবো। কনফিউশনটা কোথায়? সোনাম ওয়াংচুক নাটক করছে, সিজেপি নাকি এমনি প্রোটেস্ট শুরু করে এখন ফেসে গেছে, অনরেবল এক্সিট পাচ্ছে না, আবার এই প্রোটেস্টটা নাকি চায়না করাচ্ছে। ভাই, দেশের নেতারা নিজেদের পকেট ভরার জন্য তোমার আমার জীবনকে জীবন বলে মনে করছে না, মানুষ বাদ দাও নেচারকে পর্যন্ত শেষ করে মারছে। আর 1.47 বিলিয়ন মানুষের জন্য যে লোকটা নিজে মরতে বসেছে, তুমি তার ইন্টেনশন অ্যাসাসিনেট করছো। আমি এই দেশের ভোটার, আমি ভোট দিয়ে সরকার বানিয়েছি and I have total right to question them when they fail। তাতে কেউ যদি আমার আইডিওলজি নিয়ে প্রশ্ন তুলে নিজের সময় নষ্ট করে তো করুক, কারণ আমি আজ কথা না বললে আজ না হোক কাল এই পচন ধরা সিস্টেমের শিকার সেও হবে। আর হাত জোর করছি, লোকটা তোমার জন্য লড়তে লড়তে নিজে শেষ হয়ে যাওয়ার আগে প্লিজ জেগে ওঠো। जी हाँ, मैं अभी भी जिंदा हूँ। 20 जुलाई को मेरे साथ संसद की तरफ मार्च कीजिएगा। हमारी ताकत आप ही हैं, वरना मैं कौन होता हूँ, मैं क्या होता हूँ? मैं तो एक अकेला भूखा नाचीज इंसान हूँ।